আটার দলার ভেতরে বিভিন্ন প্রকার কালাই দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে রুটি। পাশে ভাজা হচ্ছে গরম গরম চিনি ও গুড়ের জিলাপি। এই কালাই রুটি আর জিলাপি খেতে ভিড় করছে হাটুরেরা। রংপুর সদর উপজেলার পাগলাপীর সংলগ্ন সাপ্তাহিক হরকলির হাটে গেলে ভিন্ন এক আবহ পাওয়া যায়। সপ্তাহে 2 দিন শুক্রবার ও মঙ্গলবার ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত বসে এই হাট। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি এখানে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করে কালাই রুটি ও গরম জিলাপি। খেতে মোলায়েম হওয়ায় এটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার কাছেই সমান জনপ্রিয়। কল্লি হাটের রুটি আর জিলাপি হলো ঐতিহ্য খাবার। সেই ছোটবেলা থেকে খেয়ে আসি, বাপ ছেলে আসছি রুটি খাইতে আর কাঁচা বাজার করতে। এটা হচ্ছে 20 বছর আগের থেকে এইভাবে চলে, কমপক্ষে 20 বছর আগ থেকেই এই দোকানগুলো চলে। আগে কম আসলে এখন আরও বাড়ছে। হাটে প্রথম দিকে কালাই রুটির দোকান ছিল মাত্র 2টি। সেখান থেকেই শুরু হয় এই রুটির কদর। ক্রমে মানুষের চাহিদা বেড়ে যাওয়ায় দোকানের সংখ্যাও বাড়তে থাকে। বর্তমানে প্রায় 10 থেকে 12টি দোকানে কালাই রুটি বিক্রি হচ্ছে। তারপরও সকাল থেকেই প্রতিটি দোকানে উপচে পড়া ভিড় দেখা যায়। এই কালাই রুটি ও জিলাপি এখন শুধু সকালের নাস্তার একটি উপাদানই নয়, বরং হাটের ঐতিহ্য ও আকর্ষণের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন এর স্বাদ নিতে। আগে কখনো আসা হয়নি, গ্রামীণ একটি হাট। এখানে আসার পর জানতে পারলাম যে এই যে রুটি এবং জিলাপি, এটি আসলে বেশ বিখ্যাত, এবং খাওয়ার পরেও মনে হলো যে আসলেই এই জিলাপি এবং রুটিতে একটি ঐতিহ্য ভাব রয়েছে। এবং ওনারা বলছেন যে এখানে আটার সঙ্গে ডালও মেশানো হয়েছে। সব মিলায় যদি বলি যে এই খাবারটি আসলে অসাধারণ লাগছে। হ্যাঁ, হাটে আসলে এটা মনে করেন যে একটা ঐতিহ্য হয়ে গেছে, এটা খাইতেই হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। এই আমি দীর্ঘদিন থেকে এই বাজার আসতেছি, হাটে আসলেই মনটা চায় যে এই রুটি আর জিলাপিটা খাই। বাজার করার জন্য এসে বাজার করা শেষ, কালাই 2 বন্ধু সহ কালাই রুটি খেয়ে আমরা এখন বাড়ির পথে যাব। বর্তমানে কালাই রুটি বিক্রেতারাও হাটের অন্যতম মুখ্য অংশীদার। তাদের উপার্জনের বড় অংশ আসে এই রুটির ব্যবসা থেকে। প্রতিদিনের মতো হাটের দিনগুলোয় কয়েকশো রুটি বিক্রি হয় প্রতিটি দোকানে। অনেক পরিবার এখন জীবিকা নির্বাহ করছে এই ঐতিহ্য ধরে রেখে। আমাদের এই হরকুলিহাটের ঐতিহ্যবাহী রুটি, মানে এখানে খেসুরির ডালে সেদ্ধ করে আবার ওখানে ময় মশলা দিয়ে একটা সুন্দর করে ডালটা ভেতরে দেওয়া হয় রুটিটার। এই কারণে রুটিটা শুধুও খাইতে পারে, আবার জিলেবি দিয়েও খাইতে পারে। একটা সুস্বাদু স্বাদ তৈরির বাইরে হয় আর কি। এটা আর কি আমাদের এই বাঙালির ঐতিহ্যবাহী হরকুলিহাটের খাদ্য, মানে একটা সুন্দর আর কি তৃপ্তিদায়ক জিনিস আর কি। হরকলির হাটের কালাই রুটি জিলাপির এই জনপ্রিয়তা সময়ের সঙ্গে শুধু বেড়েই চলেছে। রুটি জিলাপির গন্ধে মোড়া হাটের সকাল যেন প্রাণবন্ত হয়ে ওঠে। ক্রেতা বিক্রেতা, স্থানীয় মানুষ কিংবা দূরের অতিথি সবাই একসঙ্গে মিলেমিশে উপভোগ করেন এই অনন্য ভোজন উৎসব।